শুরু হয়ে গেল শান্তিপুরের রাস উৎসব 2024। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব শান্তিপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে কিভাবে একের পর এক পূজা মণ্ডপ আপনারা দর্শন করবেন। আমরা যেভাবে আমাদের ভিডিওর মাধ্যমে পূজা মণ্ডপগুলিকে তুলে ধরেছি, এরকমভাবে পূজা মণ্ডপগুলি দর্শন করুন, আপনাদের ভালো লাগবেই লাগবে। প্রথমে আপনারা আপনাদের সুবিধা মতো একটি ট্রেন ধরে সরাসরি চলে যান শান্তিপুর স্টেশনে। তারপর স্টেশনে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সরাসরি বাইরে চলে আসুন। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন অনন্ত শয্যা নারায়ণ পূজা কমিটির পূজা মণ্ডপটিকে। অনন্ত শয্যা নারায়ণ পূজা কমিটির এবছরের বিশেষ ভাবনা অন্তরালে। পূজা মণ্ডপটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। 15 তারিখ অর্থাৎ আজ এই পূজা মণ্ডপটির শুভ উদ্বোধন। মণ্ডপটি ঘুরলে আপনারা দেখতে পারবেন জোকারের বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, তাদের বিভিন্ন রকমের মুখোশ। এই পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা। রাত্রেবেলা যখন বিভিন্ন রকমের আলো এই পূজা মণ্ডপটিতে ছড়িয়ে পড়বে, পূজা মণ্ডপটি সত্যি অসাধারণ রূপ ধারণ করবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পূজা মণ্ডপগুলি দর্শন করুন, না হলে অতিরিক্ত ভিড়ের জন্য আপনারা কিন্তু সব পূজা মণ্ডপ দেখার সঠিকভাবে সময় পাবেন না। এক কথায় বলতে গেলে পূজা মণ্ডপটিতে ফুটে উঠেছে জোকারের প্রত্যেক দিনের জীবন কাহিনী। পূজা মণ্ডপটি দর্শন করুন, আপনাদের ভালো লাগবেই লাগবে। অনন্ত শয্যা নারায়ণ পূজা কমিটির পূজা মণ্ডপটি পরিদর্শন করার পর সোজাসুজি স্টেশন রাস্তা ধরে হাঁটতে থাকুন। মাত্র 1 মিনিট পায়ে হাঁটা পথ অতিক্রম করলেই আপনারা একটি তেমাতা দেখতে পারবেন। আপনারা সরাসরি তেমাতার বাঁদিকে চলে আসুন। তারপর সোজাসুজি রেল গেট ধরে হাঁটতে থাকুন। মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন যুব মুক্তি সংঘের পূজা মণ্ডপে। এবছর এদের বিশেষ নিবেদন জাপানের বৌদ্ধ মন্দির অর্থাৎ পিস প্যাগোডা। 15 নভেম্বর এই পূজা মণ্ডপটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। প্রতি বছরই এই পূজা মণ্ডপটির পাশে একটি বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। যুবমুক্তি সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন, সোজাসুজি সেই রাস্তা বরাবর হাঁটতে থাকুন। কিছুক্ষণ পায়ে হাঁটার পরেই আপনারা দেখতে পারবেন সেই তেমাতা, কিন্তু এবার আপনারা সরাসরি সোজা 2 মিনিটের জন্য পায়ে হাঁটুন। কিছুটা হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন দেবনাথ মার্কেট। এর ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি পূজা মণ্ডপ। এখন আমরা চলে এসেছি রেলবাজার বারোয়ারিতে। পূজা মণ্ডপটির কাজ এখনো বেশ অনেকটাই বাকি রয়েছে। রেলবাজার বারোয়ারির পূজা মণ্ডপ পরিদর্শন করার পর দেবনাথ মার্কেট ধরে সোজাসুজি আপনারা 2 মিনিটের জন্য পায়ে হাঁটুন।
এরপর আপনারা পৌঁছে যাবেন আরেকটি তেমাথা রাস্তায়। এই তেমাথা রাস্তার ডান দিকের গলি বরাবর আপনারা সোজাসুজি হাঁটুন। পথ নির্দেশিকা হিসাবে মনে রাখতে পারেন মেনকা শাড়ি হাউস। এরপরেই আপনারা দেখতে পারবেন কৃত্তিবাস প্রাইমারি স্কুল। এই স্কুলের পাশেই রয়েছে বাইগাছা পাড়ার পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটির কাজও এখনো সম্পূর্ণ হয়নি। এই পূজা মণ্ডপটির অভ্যন্তরে আপনারা যখন প্রবেশ করবেন আপনাদের মন আকৃষ্ট হবেই হবে। মণ্ডপটির ভেতরে তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণের প্রেম লীলাকে। ব্যক্তিগতভাবে মণ্ডপটির ভেতরটি কিন্তু খুবই সুন্দর, আমাদের তো ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এই স্থানটিতেই মাতৃ প্রতিমা প্রতিষ্ঠান করবেন। পূজা মণ্ডপটি পরিদর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন পুনরায় আবার সেই রাস্তায় চলে যান। এরপর আপনারা সেই তেমাথায় পৌঁছে যাবেন। তেমাথার ঠিক সোজা গেলেই আপনারা দেখতে পারবেন মহাশক্তি সংঘের পূজা মণ্ডপটিকে। মহাশক্তি সংঘের এবছরের বিশেষ ভাবনা ডিজনিল্যান্ড। এই পূজা মণ্ডপটিতেও রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা। আপনারা হয়তো জানেন 2023 সালে এই পূজা মণ্ডপটি দুর্গাপুজোতে শ্রীভূমিতে তৈরি করা হয়েছিল। সেই একই পূজা মণ্ডপ এখানেও এবছর নির্মাণ করা হয়েছে। পূজা মণ্ডপটির ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ করলে আপনার মন আকৃষ্ট হবেই হবে। এটি এই পূজা মণ্ডপটির মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাকে এখানে এক অনন্য রূপ দেওয়া হয়েছে। ডিজনিল্যান্ড দেখার পর সোজা রাস্তা ধরে মাত্র 2 মিনিট পায়ে হাঁটুন। পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। এটি সত্যনারায়ণ রাস উৎসব কমিটির পূজা মণ্ডপ। মণ্ডপটি পুরোপুরি নির্মিত হয়েছে বাঁশের চটা দিয়ে। সত্যি মণ্ডপটি এক কথায় অসাধারণ। সত্যনারায়ণ রাস উৎসব কমিটির এবছরের বিশেষ ভাবনা বাঁশমহল। মণ্ডপটির চারপাশে রয়েছে বিভিন্ন রকমের মনীষীদের ছবি, যা সম্পূর্ণ নির্মিত হয়েছে বাঁশের চটার মধ্য দিয়ে।
সত্যি মণ্ডপটির অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য এক কথায় অসাধারণ। এই স্থানটিতেই মাতৃ প্রতিমাকে রাখা হবে। সত্যনারায়ণ রাস উৎসব কমিটির পূজা মণ্ডপ পরিদর্শন করার পর সোজা রাস্তা ধরে 2 মিনিট পায়ে হাঁটুন। এরপর আপনারা পৌঁছে যাবেন রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। এই স্কুল বরাবর বাঁদিকের গলি দিয়ে সোজা 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের পূজা মণ্ডপে। এবছর তাদের বিশেষ ভাবনা কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। এছাড়াও এখানকার মাতৃ প্রতিমাতে রয়েছে বিশেষ চমক। মাতৃ প্রতিমা সম্পূর্ণ নির্মিত হবে চা পাতা দিয়ে। বাইগাছা মোড়ের অগ্রগামী ক্লাবের পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমা দর্শন করার পর সোজা রাস্তা বরাবর আরো 10 মিনিট আপনাদের পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। এই হসপিটালের পাশের গলি দিয়ে গেলেই আপনারা আরেকটি পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। পূজা মণ্ডপটির কাজকর্ম এখনো পুরোপুরি শেষ হয়নি। কথাকলি নৃত্যের অনুকরণে মণ্ডপটি সজ্জিত করা হচ্ছে। এই পূজা মণ্ডপটি পরিদর্শন করার পর সোজাসুজি আপনারা আবার মেন রাস্তায় চলে আসুন। কিছুটা পায়ে হাঁটার পরেই আপনারা দেখতে পারবেন মাদার টেরেজার এই মূর্তিটিকে। আর ঠিক এর সোজা গেলেই পৌঁছে যাবেন আপনারা এরকম একটি বড় শিব মূর্তি দেখার জন্য। ভোলেনাথ বাবার বিগ্রহ দর্শন করার পর মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সুস্মিতা খাপাড়া বারোয়ারিতে। এবছর তাদের ভাবনা পুতুল নাচের ইতিকথা। এখানে এলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের পুতুল, সরার উপরে বিভিন্ন রকমের হাতের কারুকার্য, সেই সাথে সাথে বিচুলি এবং বেড়ার মধ্য দিয়ে একটি গ্রাম্য পরিবেশকেও আপনারা উপভোগ করতে পারবেন। এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই দর্শন করবেন। পূজা মণ্ডপটি আপনাদের ভালো লাগবেই লাগবে। মণ্ডপটির একেবারে অভ্যন্তরে রয়েছে এরকম একটি বিশাল বড় ধানের গোলা। বাঁশের চটা এবং বিচুলির মধ্য দিয়ে তৈরি করা এরকম একটি দুচালা ঘরকেও আপনারা কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। যেহেতু এবছর এদের ভাবনা পুতুল নাচের ইতিকথা, তাই মণ্ডপটির অভ্যন্তরে রয়েছে বিভিন্ন রকমের পুতুল।
বাঁশের চটা এবং ঝুড়ির মধ্য দিয়ে এই যে ঝাড়বাতি, এটাও কিন্তু অসাধারণ। সুস্মিতা খাপাড়ার পূজা মণ্ডপ পরিদর্শন করার পর সোজা রাস্তা বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটুন। এরপর আপনারা পৌঁছে যাবেন বড় গোস্বামীর বাড়িতে। শান্তিপুরে প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল এই বড় গোস্বামী বাড়িতে। চলুন এখন আমরা দর্শন করে নিই বড় গোস্বামীর রাধাকৃষ্ণের বিগ্রহকে। রাস উৎসবকে কেন্দ্র করে গোস্বামী বাড়িতে প্রচুর মানুষের আগমন ঘটে। শান্তিপুরে আপনারা রাস উৎসব দেখতে গিয়েছেন, কিন্তু সেই লিস্টে বড় গোস্বামী বাড়ি নেই, তাহলে শান্তিপুরের রাসযাত্রা দেখা আপনার অসম্পূর্ণ। 15 তারিখ থেকে এই মাঠটিতে বিশাল বড় মেলার আয়োজন করা হয়ে থাকে। বড় গোস্বামীর বাড়িতে যে রাধাকৃষ্ণের বিগ্রহকে দেখানো হলো, তা এই রাসমঞ্চে 15 তারিখে নিয়ে আনা হবে। প্রতি বছরই বড় গোস্বামীর বাড়ির এই মাঠটিতে রাসযাত্রা মহা ধুমধাম করে পালন করা হয়ে থাকে। এখানকার অপরূপ রাসযাত্রা উপভোগ করার পর এই গেট বরাবর সোজাসুজি আপনারা বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে হাইরোড বরাবর বাঁ দিক দিয়ে আপনারা 5 মিনিট পায়ে হাঁটুন। তাহলেই আপনারা পৌঁছে যাবেন এবিসিডি ক্লাবের পূজা মণ্ডপে। এখানে এলে আপনারা দেখতে পারবেন চন্দননগরের অপরূপ আলোকসজ্জা। আলোকসজ্জার কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে, তাই আপনারা অবশ্যই শান্তিপুরের রাসযাত্রা দেখতে গেলে চন্দননগরের এই বিশেষ আলোকসজ্জা দেখতে একদমই ভুলবেন না। আলোকসজ্জা দেখতে দেখতে পৌঁছে যান এখানকার অপরূপ মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য। এরপর যে রাস্তা দিয়ে এলেন সেই রাস্তা বরাবর হাই রোডে চলে আসুন। হাই রোড ধরে আবার 5 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মাতা আগমেশ্বরী মন্দিরে। এটি শান্তিপুরের সেই নামকরা বিখ্যাত কালী মন্দির। কালী পুজোর সময় এখানে মহা ধুমধামের সাথে কালী পুজো করা হয়ে থাকে। এই মন্দিরটির পাশেই রয়েছে ইয়ং স্টার ক্লাব। এবছর তাদের বিশেষ ভাবনা বর্গি এলো দেশে। এই পূজা মণ্ডপটির কাজকর্ম এখনো শেষ হয়নি। 15 তারিখ সকালবেলা এই পূজা মণ্ডপটির শুভ উদ্বোধন।
এই পূজা মণ্ডপটিকে আপনারা অবশ্যই ঘুরে দেখুন, ভালো লাগবেই লাগবে। মন্দিরটির দুপাশে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের কাঠের পুতুল। ইয়ংস্টার ক্লাবের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা সোজাসুজি রাস্তার ওপারে দেখতে পারবেন রাধা গোবিন্দ লজ। এই লজের সোজা রাস্তা বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। এখন আমরা চলে এসেছি লিডার্স ক্লাবে। 2022 সালের ত্রিধারাতে এই পূজা মণ্ডপটি কিন্তু নির্মাণ করা হয়েছিল। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে ইলেকট্রিক পাইপের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটিতে রয়েছে রাত্রিবেলা বিশেষ আলোকসজ্জা। আপনারা অবশ্যই পূজা মণ্ডপটি দর্শন করুন। আমি বলছি এই পূজা মণ্ডপটি আপনাদের মন কাড়বেই কাড়বে। রাস উৎসবে কিন্তু নারায়ণ পুজো হয়ে থাকে, তাই এখানকার প্রধান দেবতা স্বরূপ নারায়ণকেই তুলে ধরা হয়েছে। সত্যি এখানকার নিখুঁত হাতের কারুকার্য এক কথায় অসাধারণ। লিডার্স ক্লাবের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর মাত্র কয়েক মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন লক্ষ্মীতলা বারোয়ারিতে। এবছর তাদের বিশেষ ভাবনা বর্দিনাথ। এই মণ্ডপটিও কিন্তু অসাধারণ লাগছে। পূজা মণ্ডপটির কাজকর্ম এখনো অনেকটাই বাকি রয়েছে। মণ্ডপটির একেবারে অভ্যন্তরে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের বিভিন্ন রূপের অবতারকে। 15 তারিখ এখানকার পূজা মণ্ডপটির শুভ উদ্বোধন। পূজা মণ্ডপটির এই স্থানটিতেই রাধা কৃষ্ণের বিগ্রহকে স্থান দেওয়া হবে। এবার আপনারা চলে আসুন শ্যামবাজার রাস উৎসব পূজা কমিটিতে। এবছর তাদের বিশেষ ভাবনা প্রয়াস। সত্যি মানুষ চেষ্টা করলে অনেক কিছুই তৈরি করতে পারে, তার জলজান্ত উদাহরণ এখানকার পূজা মণ্ডপটি। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে অব্যবহৃত জিনিসপত্র দিয়ে। রং বেরঙের বিভিন্ন রকমের কাচের বোতলকে এত সুন্দরভাবে রাখা হয়েছে, সত্যি অসাধারণ।
মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটি সন্ধেবেলা কিংবা তারপরে দেখার চেষ্টা করবেন। এই পূজা মণ্ডপটিতে যে শুধুমাত্র আলোর চমক রয়েছে তা কিন্তু নয়, এখানে আপনারা যতগুলি প্রতিকৃতি দেখছেন সবগুলি মুভমেন্ট করবে, অর্থাৎ ঘুরবে। পূজা মণ্ডপটির বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে যখন ভেতরে প্রবেশ করবেন আপনি চমকে যাবেন। ভেতরে এত সুন্দর মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এইগুলো যখন রাত্রিবেলা মুভমেন্ট করবে সত্যি অপূর্ব সুন্দর লাগবে এই পূজা মণ্ডপটিকে। পূজা মণ্ডপটিতে জল দূষণ এবং বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও একটি মেসেজ দেওয়া হয়েছে। এই স্থানটিতেই এখানকার মাতৃ প্রতিমা অধিষ্ঠান করবে। এই পূজা মণ্ডপ থেকে সোজা 20 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন থানার মোড় রাস উৎসব পূজা কমিটিতে। দেশবন্ধু ক্লাবের এবছরের বিশেষ ভাবনা অক্ষরধাম মন্দির। এখানে এলে আপনারা একদিকে যেমন অক্ষরধাম মন্দির দর্শন করতে পারবেন, ঠিক তেমনি দর্শন করতে পারবেন রাধাকৃষ্ণের প্রেম লীলাকে। তবে এটুকু বলতে পারি, এবছর সবচাইতে যে প্যান্ডেলটি দর্শকদের মন আকৃষ্ট করতে চলেছে তা হলো দেশবন্ধু ক্লাবের পূজা মণ্ডপ। বিগ্রহটি ভালো করে লক্ষ্য করুন, দেখে মনে হচ্ছে একদম যেন জীবন্ত। আমাদের তো এই পূজা মণ্ডপটি খুবই ভালো লেগেছে। আপনাদের এবছর শান্তিপুরে কোন পূজা মণ্ডপটিকে সেরার সেরা বলে মনে হয়েছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই পূজা মণ্ডপটি দর্শন করতে গেলে আপনাদের অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবেই লাগবে। এখানে কৃষ্ণের জন্মগ্রহণের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। সখীরা পুকুর থেকে জল নিচ্ছে আর গোপাল ঢিল ছুঁড়ে সেই কলসি ভেঙে দিচ্ছে, সেই দৃশ্যটিকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে আবার তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণের বিরহ লীলাকে। যশোদা ও নন্দলালের সাথে গোপালের অপরূপ দৃশ্যটি সত্যিই সুন্দর। রাধাকৃষ্ণের অপূর্ব প্রেম লীলার সাক্ষী হয়ে আপনি যখন এই অক্ষরধাম মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করবেন, কথা দিচ্ছি অবাক আপনি হবেনই হবেন। মন্দিরটির চারপাশে নিখুঁত হাতের কারুকার্য, আপনি মুগ্ধ হবেনই হবেন। মণ্ডপটির অভ্যন্তরে বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন রকম শিল্পকলা সম্পর্কে আপনারা জানতে এবং প্রত্যক্ষ করতে পারবেন। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা চারপাশে যেমন গৌতম বুদ্ধের ধ্যানস্থ রূপ দেখতে পারবেন, ঠিক সোজাসুজি তাকালেই আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর বিগ্রহটিকে। এলো রে এলো কৃষ্ণ এলো, জিতেছে সবারই মন।
এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা ঠিক এর পরেই দেখতে পারবেন এখানকার প্রতিমাকে। বাজা বাজা খোল বাজা মেতেছে আজ বৃন্দাবন। অপূর্ব মণ্ডপ সজ্জার সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাটিও চমৎকার। এলো রে এলো কৃষ্ণ এলো জিতেছে সবারই মন। মাতৃ প্রতিমার মধ্যেও তুলে ধরা হয়েছে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে এবং সেই প্রেম লীলাকে উপভোগ করছে তার সখীরা। ছড়ালো প্রেম সে প্রাণে জীবনে বলরে বল হরি বল। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।